हे गाइज वेलकम टू माई चैनल। आगे भिडियोते आपनारा देखेছেন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে। হোটেলে পৌঁছে আমরা চলে গেছিলাম মহাকাল মন্দিরে। ভিডিও লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো শুরু করছি আজকের ভিডিওটা। হ্যালো সবাই, বিকালে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 4টে। মহাকাল মার্কেটটা ঘুরে একবারে যাব মেলে। তো আজকে সন্ধ্যেটা ওখানে কাটবে, তারপর কালকে জন্য নেক্সট। আমাদের হোটেল থেকে মেলের দূরত্ব মোটামুটি 1 কিলোমিটার মতো। তো আমরা পায়ে হেঁটেই সবাই মিলে চলেছি মেলের উদ্দেশ্যে। এখন আমরা মেল রোড ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজানো গোছানো দুদিকটা। অলরেডি দুধারে আমরা দোকান, শপিং মল, রেস্টুরেন্ট সব কিছু দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে। এরকম একটা করে নেব, এইগুলোই বলছিল। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো সেই বিখ্যাত রেস্টুরেন্ট। দার্জিলিংয়ে এলেই যার সামনে ছবি তুলতে কেউ ভোলে না। তো আমরাও কিন্তু ব্যতিক্রম নয়, দেরি না করে আমরাও চটপট ছবি তুলে নিলাম কয়েকটা। মেলে ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইনিজ, ইন্ডিয়ান, নেপালি এবং এমনকি বাঙালি খাবারও আপনারা পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি মেলে এবং এখান থেকে আমরা যাব মেল চত্বরে। এসেই আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর সাজানো গোছানো পরপর রয়েছে দোকান। কোনোটা রয়েছে সোয়েটার চাদরের দোকান, কোনোটা আবার এখানকার লোকাল জুয়েলারি শপ। এখানে আপনারা হর্স রাইডিং অ্যাক্টিভিটিও করতে পারেন। এখন যারা আমার ভিডিও দেখছেন এবং যারা আগে দার্জিলিং ঘুরে গেছেন, আপনার দার্জিলিংয়ের মধ্যে আপনাদের সবথেকে পছন্দের জায়গা কোনটি আপনারা কমেন্টে জানাতে পারেন। মেলে পৌঁছেই কিন্তু আমরা প্রথমে মহাকাল মন্দির ঘুরে এসেছিলাম। আগের ভিডিওতেই সেই তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মেলের সামনেই রয়েছে এরকম মঞ্চের মতো একটি জায়গা এবং ধাপে ধাপে আমি যখন নেমে যাচ্ছি এখানে সবাই রয়েছে বসে এবং আমরাও এখানে বসেছিলাম। পাহাড়ের কোলে খোলা আকাশের নিচে এইরকম একটা জায়গা কার না ভালো লাগে। আমরা বসে অনেকক্ষণ এখানে সময় কাটালাম আর ছবিও তুলে নিলাম। একটু সন্ধে হতেই আমরা এখন চলেছি মহাকাল মার্কেটের দিকে। আপনারা কারা কারা শপিং করতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা যাচ্ছি চৌরাস্তা হকার মার্কেটে। এই যে এটা হচ্ছে মেন গেট মহাকাল মার্কেটে প্রবেশ করার। মার্কেটে ঢুকতেই দুদিকেই আমরা দেখতে পাচ্ছি দোকানপাট। সব থেকে বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শীতবস্ত্রের দোকান। এখানে ঢেলে সাজানো রয়েছে বিভিন্ন বয়সের পঞ্চু, কার্ডিগান, ছেলেদের সোয়েটার, টুপি, মাফলার। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সরস্বতী প্রতিমা এবং এর দুপাশেই রয়েছে দোকানগুলি। এদিকেও রয়েছে যেরকম, উল্টো দিকেও কিন্তু সেরকম দোকান রয়েছে। শীতবস্ত্র, ঘর সাজানোর জিনিস এইসব ছাড়াও কিন্তু খাবারের দোকানও কিন্তু রয়েছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে, চাউমিন থেকে শুরু করে ফুচকা সব কিছু রয়েছে। তো প্রথমে আমরা ঢুকে পড়েছি একটা ঘর সাজানোর দোকানে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস, শীতবস্ত্র রয়েছে আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর আইটেম।
এখন আমরা চলে এসেছি মেল মার্কেটে। এখানে আমরা দেখব বিভিন্ন ধরনের কোট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জ্যাকেট, নেপালি শাল। এই যে চাবি রিং এদের। হ্যাঁ, সব রকমগুলো জিজ্ঞাসা করলে ভালো হয়। যেগুলো কত দাম? কত দাম? 60 টাকা। এটা এখানে এখন আমরা চলে এসেছি শাল, স্টোল এসবের দোকানে। তো মা একটা স্টোল পছন্দ করেছে, এখানে বলছে 120 টাকা। তো আপনারা দরদাম করে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে চলে আসতে পারবেন। এখানকার স্মৃতি হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের চাবির রিং, বিভিন্ন সাইজের ছোট বুদ্ধের মূর্তি, সিলিংয়ে ঝোলানোর এই ছোট্ট ঘন্টিগুলি এবং আরও নানা ধরনের জিনিস আছে যেটা মানে শেষ করা যাবে না। এখন রয়েছে আমি ছাতার দোকানে। মোটামুটি সব রেঞ্জ 250 টাকা থেকে শুরু। এসব দেখতে দেখতেই আমার চোখে পড়লো এই সোয়েটার বা জ্যাকেটের দোকানটা। সোয়েটার, চাদর, জ্যাকেট, মাফলারের বিশাল সম্ভার রয়েছে এখানে। আর আগে আমি বলেছিলাম সব রকমের রেস্টুরেন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, কেএফসিও কিন্তু বাদ নেই। তো যতই রাত বাড়ছিল ভিড়ও কিন্তু ততটাই বাড়ছিল। তো যেহেতু আমাদের কালকে রয়েছে অনেক সাইট সিন, তো এখন আমরা চললাম হোটেলের পথে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসছে দার্জিলিংয়ের সাইট সিন নিয়ে। ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।